আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল ইনবর্ন ট্রাভেলার্সে। এই বছর পুজোতে আমি ঠিকই করেছিলাম রাজবাড়ি এবং জমিদার বাড়ির দুর্গাপুজো দেখব। সেই মতোই কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী মায়ের পুজো দেখতে গিয়েছিলাম এবং চ্যানেলে ভিডিওটিও আছে। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি, যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন। এইবার আসি আজকের এই পর্বে। 1 অক্টোবর নবমীর দিন আমি চলে গিয়েছিলাম বর্ধমান জেলার চকদিঘির জমিদার বাড়ির পুজো দেখতে। সকাল সকাল আমাদের নৈহাটি থেকে ফেরিঘাট পার হয়ে পৌঁছেছিলাম চুঁচুড়ো এবং চুঁচুড়ো থেকে তারকেশ্বর লাইনের বাস ধরে পৌঁছেছিলাম 10 মোড়। বাস ভাড়া লেগেছিল 45 টাকা আর সময় লেগেছিল প্রায় 1.25 ঘন্টা মতো। এরপর 10 মোড় থেকে মেমারি বা জামালপুরের বাস যায় চকদিঘিতে, তবে আমি গিয়েছিলাম টোটো করে। 20 মিনিট মতো সময় লেগেছিল আর ভাড়া লেগেছিল 30 টাকা। আমি এখন প্রবেশ করছি জমিদার বাড়ির দিকে। চকদিঘি রাজবাড়ি, যা চকদিঘি বাগানবাটি নামেও পরিচিত। 1790-এর দশকের শেষ দিকে রাজপুতদের বংশধরের দ্বারা নির্মিত হয়েছিল এই বাড়ি এবং এটি একটি রাজকীয় সম্পত্তি হিসাবে ব্যবহৃত হতো। এই বাগানবাড়ির মধ্যে বেশ কিছু জলাশয়, শিব মন্দির এবং আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। এই রাজকীয় সম্পত্তি সিংহরায় পরিবারের মালিকানাধীন ছিল। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশ কিছু সময় কাটিয়েছিলেন এই বাড়িতে। এছাড়াও লর্ড কার্জনও এসেছিলেন এই বাড়িতে এবং বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ঘরে বাইরে সিনেমার শুটিংও হয়েছিল এই বাড়ির এক অংশে। এই হলো হোমকুণ্ড, আর এই যে সামনে টিনের চালটি দেখছেন, এইটি দুর্গা দালান। আর এই যে সাদা বাড়িটি দেখা যাচ্ছে, এটি আগেকার আমলের জমিদারদের কাছারি ঘর ছিল। তাহলে এইবার চলুন মায়ের আরাধনা, মায়ের মূর্তি এবং এই দুর্গা দালানের কিছু ভিডিও দেখে নিই। এইখানে একজন বয়স্ক গ্রামবাসীর সাথে বেশ কিছু সময় বসে কথা বলেছিলাম, আর উনার থেকে জেনেছিলাম এক সময় নাকি এই বাড়ির দুর্গাপুজোর সময় রোজ যাত্রাপালা, নাটক, গান এইসবের আয়োজন হতো। বহু দূর থেকে অনেক যাত্রার দল আসতো এই গ্রামে, কিন্তু আজ সেসব অতীত। শুধু পড়ে আছে বিশাল এই বাড়ি, দুর্গা দালান আর চারদিকে ফাঁকা মাঠ। এতক্ষণ আপনারা দেখলেন বাগানবাটির পূজা মন্দির এবং এই বাগান বাড়িটি, আর এখন এই মাঠের পথ দিয়ে আমি চলেছি জমিদার বাড়ির দিকে, যেইখানে রয়েছে বেশ কয়েকটি মন্দির এবং আরও একটি দুর্গা দালান।
আমি এখন প্রবেশ করছি জমিদার বাড়ির মন্দির এবং আরও একটি দুর্গা দালানের দিকে। এই হচ্ছে সেই দুর্গা দালান এবং দুর্গা প্রতিমা। এই অংশটির দুর্গা দালান বাদ দিয়ে সবটুকুই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের বাংলায় এই রকম বহু পুরনো স্থাপত্য আছে যা নষ্ট হয়ে গিয়েছে কিংবা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ইনবর্ন ট্রাভেলার্স ভারতবর্ষের বিভিন্ন জায়গার ট্র্যাভেল ব্লগের সাথে সাথে এই সব জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব, আর তার জন্য লাগবে আপনাদের সাপোর্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ফিরব খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।